ক্রিকেট খেলুড়ে যতগুলো দেশ রয়েছে আপনি কোনো দেশে কিন্তু এই নজির পাবেন না যে সেই দেশের কোনো একজন ক্রিকেটার বা কোনো একজন খেলোয়াড় সে অবসর না নিয়েই রাজনীতিতে জড়িয়ে পড়েছে। এটা আপনি কোনো দেশে পাবেন না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি পাকিস্তান, ভারত, কোনো দেশে আপনি দেখবেন না। শ্রীলঙ্কার কথা বাদই দিলাম, আপনি যে দেশে যাবেন সেই দেশেই দেখবেন যে তারা কখনো অবসর নেওয়ার পূর্বে রাজনীতিতে জড়ায় না। কেননা খেলা সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি এই খেলার ভিতরে পলিটিক্সকে ঢুকিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানকে ভোটে দাঁড়ানোর সুযোগ দিয়েছিল এবং তারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিল। এমনকি তারা সংসদ সদস্য হয়ে রিটায়ার্ড করেনি, অথচ তারা কিন্তু একই সাথে ক্রিকেট বোর্ড থেকে বেতন নিয়েছে, আবার তারা এমপি হয়েও তারা কিন্তু বেতন নিভিয়েছে। একসাথে দ্বিমুখী নীতি। একজন ক্রিকেটারের এমন সুযোগ সুবিধা শুধুমাত্র বাংলাদেশেই দেখা যায়। আমি সুযোগ সুবিধা বলছি এই কারণে, যেহেতু উনি ক্রিকেটার হয়েও বেতন নিতে পারছে, আবার এমপি হয়েও জাতীয় সংসদ থেকে বেতন নিতে পারছে। এই জন্য আমি বলছি যে এই সুযোগ সুবিধা। তবে অবশ্য এই নোংরা যে রাজনীতি বা এই যে নোংরা যে সংস্কৃতি, এই নোংরা সংস্কৃতির কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাশরাফি বিন মর্তুজার কথা বাদই দিলাম, কিন্তু সাকিব আল হাসান আমাদের এক একটা হীরা। এই সাকিব আল হাসান মানে বাংলাদেশের মেরুদণ্ড, বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশের ক্রিকেটটা তার সৌন্দর্য হারিয়ে ফেলে। সাকিব এখনও কিন্তু রিটায়ার্ড করেনি বা অবসরে যায়নি। এখনও তার যে ফিটনেস রয়েছে, তার এখনও যে পারফর্ম করার ক্ষমতা রয়েছে, বাংলাদেশের ক্রিকেটে তার এখনও অবদান রাখার মতো অনেক সুযোগ রয়েছে। কিন্তু আজকে আমরা বাংলাদেশ ক্রিকেটের এই মেরুদণ্ডকে আমরা এক প্রকার হারিয়ে ফেলেছি। কী কারণে হারিয়ে ফেলেছি? এই নোংরা রাজনীতির কারণে। যখন সে সংসদ সদস্য নির্বাচিত হলো, তখনই আমরা দেখেছি তার একটা ব্যাড ইফেক্ট পড়েছিল ক্রিকেটের উপরে। এমন এক সময় ছিল যখন সাকিব আল হাসান কিন্তু অলরাউন্ডিং র্যাঙ্কিংয়ে সে 1 নম্বরে ছিল। আইসিসি থেকে একটানা 1 বছর 2 বছর নয়, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর পর্যন্ত আমরা দেখেছি সাকিব আল হাসান এই আপনার অলরাউন্ডিং র্যাঙ্কিংয়ে T20, ওয়ানডে ফরম্যাটে, এমনকি টেস্ট ফরম্যাটেও সে 1 নম্বরে ছিল। কিন্তু যখনই সে সংসদ সদস্য নির্বাচিত হলো, সমস্ত জায়গা থেকে তার এই 1 নম্বর পদটা হারিয়ে গেল। কী কারণে হারিয়ে গেল? সে আর কখনো তার 1 নম্বর অবস্থান ধরে রাখতে পারল না। কারণ রাজনীতি করতে যে সে এক প্রকার টাকার মোহে পড়ে গেল, এবং যে কারণে তার একটা ব্যাড ইফেক্টও খেলার উপরে পড়ল, তার ক্রিকেটীয় ক্যারিয়ার জীবনে পড়ল। তবে অবশেষে 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর এই সাকিব আল হাসান সাহসই পেল না বাংলাদেশে পা রাখতে। সে যদিও আন্দোলনের সময় দেশে ছিল না, কিন্তু তারপরও সে দেশে আসছে না। তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করছে। সে নিজে জানে সে আওয়ামী লীগের এমপি ছিল। নিশ্চয়ই সে হয়তো দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছিল, কিন্তু তাকে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগটা তো আমরা করে দিয়েছিলাম, আমাদের দেশের এই সংস্কৃতি করে দিয়েছিল। তো অবশেষে বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং তারা সাকিবকে সংশোধনের একটা সুযোগ দিয়েছে। সাকিব আল হাসান যে আমাদের দেশের জন্য একটা গর্ব, আমাদের দেশের জন্য যে একটা রত্ন, এই সাকিব আল হাসানের মতন একজন ক্রিকেটার আমরা যে সহজে পাবো না, এটা আমাদের দেশের সরকার অবশেষে উপলব্ধি করতে পেরেছে। আর এটা রিয়ালাইজ করার পর সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশেষে সবুজ সংকেত মিলেছিল আগেই, এবার নিশ্চিত হয়ে গেছে আসছে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে মাঠে নামানো হবে এবং তাকে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের চুক্তিতেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত সদস্যে পরিণত হবে এবং বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড হয়ে পাকিস্তানের সাথে সিরিজেই তিনি বাংলাদেশ দলের জার্সি গায়ে আবার মাঠ মাতাবে। এই সাকিব আল হাসানের প্রেমিক বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকেই, তারা সকলেই সাকিব আল হাসানকে ভালোবাসে। সকলেই জানে যে সাকিব আল হাসান দেশের জন্য কতটা প্রয়োজন। এই সাকিব খেললে সেদিন বাংলাদেশের সামনে যত বড় শক্তিশালী দল না হোক না কেন, সেই দল যে পরাজিত হতে পারে এমন একটা আত্মবিশ্বাস কিন্তু আমাদের ভিতরে কাজ করে, সকলের ভিতরে কাজ করে। তাই আমরা সাকিবকে চেয়েছি, অবশেষে আমরা সাকিবকে পেয়েছি এবং আসছে পাকিস্তান সিরিজ থেকেই সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে আবারও মাঠ মাতাবে।